হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে আমাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার ফ্রেন্ড হয়ে যাও। তো দেখো, সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো এখন প্রায় 5টা বাজে। আর দেখো, এই ভিডিওটা ভাই করেছে ছোটো পিসির 3তলা থেকে। আর নতুন কনস্ট্রাকশন তো হচ্ছেই, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু একটু না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এরপর যা শুরু হয়েছে দেখ। হ্যাঁ, দেখতে পেলে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে শিলচরে। মানে এই সোমবারটা পুরো 24 আওয়ার্স বৃষ্টি হয়েছে, মানে 24 আওয়ার্সেরও বেশি, মানে 30 বা 32 আওয়ার্স বৃষ্টি হয়েছে। আর 24 আওয়ার্স তো মানে পুরো ননস্টপ হয়েছে। মানে এমনি তো 3-4 দিন ধরে, আর শিলচরে বৃষ্টি হচ্ছে, এটা মানে 3-4 দিন বলে না, রোজই একটু একটু হয় এরকম কিছু না। আমাদের শিলচরের ওয়েদার খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। তাই আমি শিলচরের বাইরে, মানে এই মনসুনে তো আমি বেরিয়ে হই না, কারণ এত ভালো থাকে আমাদের ওয়েদার। আর দেখো, এই যে ভাই জায়গায় জায়গায় গিয়ে তোমাদের জন্য ব্লগ করে আমার তো খুব ভালো লাগে। আর তাই আমি বেশি কাটছাট করি না। দেখো, আমি শিখছি, আস্তে আস্তে এডিট করব, তো আমার মনে হয় এগুলো রেখে দিলে আমারও একটা মেমোরিজ থাকে। আর ভাই খুব সুন্দর করে শ্যুট করে। ফার্স্টে দেখো ছোটো পিসির ঘর থেকে ভোরবেলায় করলো, তারপরে পিসির ঘরে, বড় পিসির ঘর থেকে করেছে, এখন আমাদের ছাদে চলে এসছে। তো সব জায়গাতে তোমাদের জন্য ভিডিও করে করে নিয়ে এসছে। আর এরপর আমরা দেখো মানে স্নান করে পুজো করে নিয়েছি আমি, ভাই আর মা। তো ফার্স্ট দেখো ঠাকুরকে জল দিলাম, এরপরে দুধ, ঘি, মধু আর চিনি, এগুলো আমরা একসাথে মিক্স করে নিই, ঠিক আছে? দুধ, দই, ঘি, মধু আর চিনি, এটা দিয়ে পঞ্চামৃত বানিয়ে এরপরেই আমরা ঠাকুরকে ঢালি। আলাদা আলাদা করেও ঢালা যায়, বাট আমি একসাথেই ঢেলে দিই। এরপর দেখো, ওই নৈবেদ্য দিয়েছি 5 রকমের মিষ্টি আর ফল, হ্যাঁ গোটা ফল 5 রকমের, আর পান, সুপুরি, একটু চকলেট আমি রোজ দিই, একটু ড্রাই ফ্রুটস দিই, আমার ভালো লাগে। ঠাকুরকে একটু, মানে গোপালকে তো আমাদের ঘরে চকলেট দেওয়াই হয়, আর সবাইকে দেওয়া হয়। আমি গোপালকেও ছেলের মতো ভালোবাসি, গণেশকেও ভালোবাসি, হনুমানকেও ভালোবাসি, ঠিক আছে? আর হনুমানকে ভালোবাসলে তো রাম লক্ষ্মণকে ভালোবাসতেই হবে। আমি মাতা রানীকে আমার মেয়ের মতো করে ভালোবাসি। তো আমি ওদের সকলকে মানে চকলেট দিই। আর শুধু আমি না, বাবা দেয়, ভাই দেয়, যে মানে আমরা যখনই যে পুজো করি সে তখনই দিই। আমি একবার পুজো করি, ভাই একবার করে, বাবা একবার করে, মা একবার করে, তো 4-5 বার পুজো এরকম হয়ে যায় আমাদের ঘরে, ঠিক আছে? তারপর দেখো, আমি সব বেলপাতায় না মানে রাম লিখে দিই। হয়তো স্পষ্ট মানে হয় না, কারণ বেলপাতাগুলো তো মানে শুকনো হয় না এত সময়, কারণ আমি স্নান করে এসেই ধুয়ে এগুলোকে লিখে দিই। তবে হ্যাঁ, সব কটার মধ্যে রাম লেখা থাকে, ঠিক আছে? আর দেখো এখানে ফুল, এখানে মানে আজকের ফুলটা না পিছু ভালো পাইনি, অনেক বৃষ্টি হচ্ছে না, আর ভালো ফুল ওঠেনি বাজারে। তো যা পেয়েছে নিয়ে এসছে, ফুল দিতে পারছে এটাই অনেক বড় কথা, তাই না? তো দেখো, পিসি বলছিল ভাইকে যে আজকের ফুলগুলো সুন্দর না, তবে যাই হোক ঠাকুরের জন্য নিয়ে এসছে, এটাই অনেক। এত বৃষ্টির মধ্যে গেছে, বুঝতে পারছো কীরকম বৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে দই, মিষ্টি, নৈবেদ্য, ফল সব সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে চকলেট আর পান, আর এটা হচ্ছে গিয়ে মাতা রানীর ভোগ, আর এটা হচ্ছে গুরুদেবের আর গোপালের, ঠিক আছে? তো এই দেখো এখানে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি। আর কি সুন্দর লাগছে না সবাইকে দেখতে আজকে। আর এরপর আমি আর ভাই মানে পুজো দিয়েই বেরিয়ে গেছি একটু পরে, মানে যখন সন্ধে হয়ে গেছে, এরপর আমি আর ভাই একটু বেরিয়ে গেছি একটু সামনে যাব বলে পুরি আনতে। তোমরা তো জানো ভাই মানডেতে পুরি খায়, তো আমরা যাচ্ছি। আর দেখো খুব বৃষ্টি হচ্ছে, এখন এতটা হচ্ছে না, তবে আমরা বেরোনোর পরে তো বৃষ্টি স্টার্ট হয়েছে, শুধু দেখবে। আর এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? নন স্টপ বৃষ্টি হচ্ছে শিলচরে সেদিন। আর এই যে কি সুন্দর লাগছে না, ভেজা 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 দেখতে। আর এই যে যখন বৃষ্টি থেমে যায় না, এই জায়গায় যে জলটা জমে থাকে, এখানে না শনি মন্দিরের শ্যাডোটা দেখা যায়। আমাদের এত ভালো লাগে আমার ভাইয়ের দেখতে। আর খুব পুজো হচ্ছে জানো আশেপাশে, মনসা পুজো হচ্ছে।
বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু ঘুরে ঘুরে যাবো বলে ভাই জিজ্ঞেস করছে কোন দিকে যাবি। তো দুদিক থেকেই যাওয়া যায় ইসকন। তো এই দিক থেকে মানে যে সাইড থেকে আমরা যাচ্ছি এই দিক থেকে একটু আগে পড়বে, হয়তো 2-4 পা, মানে ওই দিক সোজা গেলে 2-4 পা হয়তো মানে একটু এগিয়ে যেতে হতো, আর এখান থেকে গেলে মানে 2-4 পা একটু কম হাঁটতে হবে, এটাই ডিস্টেন্স আর কি। আর না হলে দু সাইড থেকেই সেমই, ঠিক আছে, ওই একটু 2-4 স্টেপ বেশি হাঁটতে হবে সোজা গেলে, আর এই যে লেফট সাইড দিয়ে গেলে একটু মানে একটু কম হাঁটতে লাগবে, এই 2-4টে স্টেপ আর কি, এমন কিছু না। আর চলো দেখি কীর্তন হচ্ছে। তো উপরে দেখতেই পাচ্ছিলে কীর্তন হচ্ছে, আর আমরাও পৌঁছে গেছি। তো ভাই বলছে বাইরে থেকে ইসকনটা দেখিয়ে দিই, আমাদের খুব ভালো লাগে জানো তো। আর এই যে চলে এসেছি, ফার্স্ট আমরা পুরিটা অর্ডার করব বলে, মানে পুরি অর্ডার করার পর অনেক সময় বসতে হয় প্রায়, জানো সেদিন পুরি আনতে গিয়ে 2 ঘন্টা লেগেছে আমাদের, মানে এখানটাতে 1 ঘন্টা, আর এরপর আরেকটা মানে কাণ্ড হয়েছে, তো ওখানে আবার 1 ঘন্টা লেগেছে। যাই হোক, তো ওই পুরি মানে ওই যে ফার্স্ট একটা দিন মানে ফার্স্ট দেখিয়েছিলাম তোমাকে মাধবী কিছু একটা, নামটা তো মনে নেই, মাধব কিছু দেখাবো, তো আবার যাবো তো তখন দেখাবো এখন। আর দেখো ইসকনে না এখন না ভিডিও করতে দেয় না, আগে এরকম প্রবলেম ছিল না, বাট এখন সব ভক্তরা এসে ভিডিও করে বলে ওরা লাগিয়ে দিয়েছে এখানে, মানে ক্যামেরা যেন মানে মোবাইল ইউজ না করা হয়, ফটো না ওঠানো হয়, ঠিক আছে। তো এরপর দেখো আমরা প্রণাম করে চলে এসেছি, তাও আমি একটু করে নিয়েছি, ওরা এমন কিছু বলেনি, তবে হ্যাঁ রাগ তো করবে না দেখলে, তাই আমি লুকিয়ে একটু করে নিয়ে এসেছি। আর এই যে এই দিদিটা না খুব টেস্টি মানে মোমো ভেজ, উনি ইসকনের দীক্ষিত, তো পুরো ফুললি ভেজ উনি। এখানে দই ফুচকা, তারপরে মোমো, ফুচকা, চাউমিনও মেবি চাউমিন এইসব টাইপের জিনিস বিক্রি করে, পুরি টুরি না, ওই ফাস্ট ফুড জাতীয়, একদম ধরো একদম মানে পিওর ভেজ, মানে ইসকনের দীক্ষিত, তো বুঝতেই পারছো। তো এটা একটা ভালো হয়ে গেছে, আমাদের যখন ইচ্ছে আমরা এসে খেতে পারবো, আমাদের তো ভেজই বেশি চলে তোমরা জানো, তো ভেজের দিন আমরা আরামসে এখানে এসে খেতে পারবো, পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া থাকবে না, কিছু না, এটা মানে কমফোর্টেবলি আমরা খেতে পারবো। আর ভাবছি একদিন বড় পিসি আর ছোটো পিসিকেও খাওয়াবো, কারণ ওরা চিকেন খায় না, তো ওরা বাইরের কিছু খায়ও না চিকেনের ছোঁয়া থাকবে বলে, তো ভাবছি একদিন নিয়ে আসবার। দেখো কি বৃষ্টি স্টার্ট হয়েছে, আবার আমরা বেরিয়েছি, আবার বৃষ্টি স্টার্ট হয়েছে, দেখো এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আমরা যখন ভেতরে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, মানে কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু আমরা যে বেরিয়েছি দেখো কি ঝুম বৃষ্টি হচ্ছে। সাইডে কি করছিস? আমাকে আগে যেতে দে। দেখতে পাচ্ছ ফোনের মধ্যে কি মানে সাউন্ড আসছে, তো বোঝো কীরকম বৃষ্টি হচ্ছিল। দেখো সবাই মানে দরকারি কাজ তো করতেই হবে, যে বাইরে আছে ও কি পুরো সারাদিন 24 আওয়ার্স কোথাও বসে থাকবে নাকি, ও তো বেরোতেই হবে। তো ভাই বলছিল মানে দাঁড়াবি কোথাও, যে না চল চলে যাই। এরপর আমরা শিব মন্দির গেছি, কারণ আজকে সোমবার, তো আমি ভাবলাম একটু শিব মন্দির হয়ে যাই। আর আমি 16 সোমবার করছি, তো একটু মন্দিরে এসে আমার পুজো করতে ভালো লাগে, তো তার জন্য একটু মানে এসছি। আর এখানে শিব মন্দিরে না মানে পুরোহিত মশাই থাকে সোমবার দিন, মানে এখন তো মানে শ্রাবণ মাস চলছে, পুরো দিনই থাকে। আর এমনিতে উনি আসে, মানে একটা টাইম আছে উনি আসে, আমরা ফোন করে বলে দিই, তো উনি আসে মন্ত্রতন্ত্র করে দেয়, চেনা জানা একদম বাড়ির পাশে না মন্দিরটা। এই যে দেখো অম্বিকেশ্বর শিব মন্দির, আমাদের তো অম্বিকাপট্টি, তো আমাদের ঠাকুরের নাম হচ্ছে অম্বিকেশ্বর, দেখছো কি সুন্দর। আর খুব ভালো লাগে জানো তো, মন্দিরে আসলে দেখবে সবসময় মনটা শান্ত হয়ে যায়। তো ইসকন থেকে এসছি অলরেডি, খুব ভালো লাগছে। আর দেখো এই জায়গাটাতে আমাদের এখন শিব মন্দিরে এসেছি, এখানে হনুমানজিও আছে, আমার খুব ভালো লাগে। ইসকনে আছে রাধারানী, শ্রীকৃষ্ণ আর জগন্নাথ
দেব বলভদ্রদেব, তারপর সুভদ্রা উনি আছেন, আর এখানে আছেন হচ্ছে হনুমানজি আর মহাদেব। আমার যা ভালো লাগে। আমাদের বাড়ির পাশে আমাদের পেছনে আরেকটা মন্দির আছে, ওটা অনেক বড় আর খুব সুন্দর, তোমাদেরকে একদিন নিয়ে যাব, ঠিক আছে? আর দেখো এখানে মানে খুব সুন্দর পুজো করছিল সবাই মিলে। আর এরপর আমরা বেরিয়ে গেছি। আর বেরোনোর পর না শ্রুতি ফোন করে বলছে পুরি খাবো, পুরি নিয়ে আসো। আর ইস্কনে না পুরি শেষ হয়ে গেছে জানো আজকে, মানে হয়তো ওরা কম বানিয়েছে বৃষ্টির জন্য। তো আবার এসছি এই দোকানটা, ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি, এমনিতে এখানে না বৃষ্টি হলে এই জায়গাটাতে জল হয়ে যায়, তার মধ্যে আজকে এত বৃষ্টি পড়েছে সারাদিন, ইস কী বলবো। আর এখানে রাস্তাটা না এত বড় বড় বিল্ডিং, এত মানে টাকাওয়ালা লোক। আর এখানে রাস্তাগুলো দেখো, এটা হচ্ছে একটা কলেজ, মানে নাম করা কলেজ, ঠিক আছে, রামানুজ কলেজ। দেখো এখানের মানে সামনে কি অবস্থা, মানে এত বড় বড় সুন্দর সুন্দর বাড়ি। আর রাস্তাটার কি অবস্থা, এর থেকে তো আমাদের বাড়ির পাশের রাস্তাটা ভালো, মানে এটাও ভেঙে চুরে এক করে দিয়েছে, তবে আমি তাও বলবো আমাদের বাড়ির পাশের রাস্তাটা ভালো ভাই। এটা তো মানে কি বলবো, এত নিচু রাস্তাটা, তার মধ্যে জল জমে যায়, তার উপরে আবার ভাঙা, ঠিক আছে। তো আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, কী করবো, এখানেও 1 ঘন্টা বসে থাকতে হতো। তো আমরা পুরি অর্ডার করে, আবার এখানে তো মন্দির নেই, এখানে একটা বাড়ি আছে, এখানে একটা মানে বাড়ি না কি বলবো এটাকে, গেস্ট হাউস বলতে পারো। তো এখানেও একটা শিব মন্দির আছে, বাট এখানে বসা যাবে না, বাইরে শিব মন্দিরটা, তাছাড়া বসলে হয়তো ওরা অবজেকশন মানে করতে পারে। তো আমরা আর এখানে মানে বসবো না, এমনি তোমাদেরকে কোনোদিন দেখাবো সুন্দর মন্দিরটা, তবে এসে পুজো করা যায়। আমরা আসি, এসে মাঝে মাঝে পুজো টুজো করে যাই, ভালো লাগে। আর এই যে দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে শিব মন্দিরটা খুব সুন্দর জানো তো, আমি কোনোদিন তোমাদেরকে ভেতর থেকে দেখাবো, নেক্সট মানডেতে দেখাবো। নেক্সট মানডেতে কি, এই মানডে তো চলেই গেছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো কোনোদিন, দেখাবো তোমাদেরকে ব্লগে। আর দেখো এই যে সুন্দর বাড়িটা আসাম প্যাটার্নের দেখিয়েছিলাম, তোমাদের ভালো লাগে আসাম প্যাটার্নের বাড়ি? আমার না খুব ভালো লাগে। আর এই দেখো এই যে অধুচাঁদ স্কুল, অনেক বড় এরিয়া কিন্তু অধুচাঁদের, তবে আমাদের স্কুলের মতো বড় না, আমাদের স্কুল তো গভর্নমেন্ট স্কুল না, এত বড় আমাদের স্কুল, এত বড়। শিলচর শহরের মধ্যে মনে হয় সব থেকে বড় স্কুল হচ্ছে গভ গার্লস, মনে হয় আমার মনে হয়, বা হয়তো নার্সিং স্কুল হতে পারে, আমি শিওর না, কিন্তু আমার মনে হয় সব থেকে বড় স্কুল হচ্ছে গভ গার্লস, ঠিক আছে। আর এটা মানে কি বলবো, ভাইয়ের একটা ইমোশন, ঠিক আছে, ও এদিকে এলেই ওর স্কুলটাকে ভালো করে মানে ভিডিও করে, আর ও বলে কি বড় করছে, কি সুন্দর কনস্ট্রাকশন হচ্ছে, এটা মানে হয়তো ওর প্রাউড ফিল হয়, বুঝলে না, ওর স্কুল ছিল। আর ছিল কি, স্কুল তো এটা এখনও আছে, মানে ও তো সবসময় সারা জীবনই বলবে না আমি ওই স্কুলের স্টুডেন্ট, তো ওর একটা ইমোশন আছে স্কুলের প্রতি। আর ও সবসময় আসলে এই জায়গাটা খুব ভালো করে বেশি করে ব্লগ করে, বলে কি সুন্দর কনস্ট্রাকশন হচ্ছে। আমি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই বা কেটে দিই, কিন্তু আমি বুঝি ওর ভালো লাগে এই জায়গাটাতে আসলে, কারণ রোজ আসতো না, একটা টাইমে রোজ আসে না, তারপর ওর বন্ধু বান্ধব সব তো এখানেই, তাই মানে ও খুব ইমোশনাল হয়ে যায় মনে মনে, হয়তো তার জন্য হয়তো বেশি বেশি করে ব্লগ করে। আর এই যে আমরা দেখো এখানেই আসি, এত দূর আসি আমরা কোল্ড ড্রিঙ্ক খেতে, লিচি খেতে, ঠিক আছে, তো হয়তো বাড়ির সামনেও পাওয়া যায়, কিন্তু এই যে পুরি অর্ডার দিয়ে আসি। আর অনেকগুলো দোকান ছিল, তবে মনে হয় না একটু হেঁটে আসি সামনের থেকে, ওই হেঁটে হেঁটে এসে এখানে কী করবো। আর এখানে এই যে এসে আমরা এই যে ঈদগার সামনে এই দোকানটাতে দাঁড়িয়ে আমরা লিচি বা যা খাবার চিপস টিপস খাই, তবে আজকে তো সোমবার লিচিই খাবো। তো খেয়ে আমরা দেখো বেরিয়ে গেছি এখান থেকে। আর এই যে অপোজিট সাইড থেকেও ভাই ব্লগটা করেছে, এই যে এই সাইডটা, এই বাড়িটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার যদি না মানে অনেক টাকা হয়, কারণ আসাম প্যাটার্নের বাড়ি দেখো অনেকটা মেনটেন করতে হয়, ঠিক আছে। আর এটা কিন্তু প্রপার আসাম প্যাটার্নের বাড়ি নাকি আমি বলতে পারছি না, হয়তো একতলা বাড়ি, মানে ওপরে চাল দেওয়া, এটাকেও আসাম প্যাটার্নই বলে, কিন্তু অ্যাকচুয়ালি নেট প্লাস্টার করা বাড়িগুলোকে আসাম প্যাটার্ন বলে, মানে প্রপার যদি তোমরা আসাম প্যাটার্নের বাড়ি দেখতে চাও তো এরকম বলে। তো আমার যদি অনেক টাকা হয়ে যায় না, তখন আমি এরকম একটা সুন্দর বাড়ি করব। আর মেনটেন করতে লাগবে না, অনেক টাকা তো হতে হবে, বাড়ি বানাতে বেশি টাকা লাগে না, কিন্তু মেনটেন করতে টাকা লাগে। তো একটা বড় পুকুর নেব, ফিশারি হবে, তারপর গরু ছাগল, মহিষ পালার দরকার নেই, গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালবো, ডিম টিম হবে, ঠিক আছে। তো আমার মা ডিম খেতে খুব ভালোবাসে, আমার ভাই বাবা সবাই ডিম খেতে ভালোবাসে, এখন তো আমিও ডিম খেয়েই নিই, এতটা খারাপ লাগে না আমার। অমলেটের টেস্টটা আমি ঠিক বুঝি না, কিন্তু হ্যাঁ বয়েলড এগটা আমার ভালোই লাগে খেতে। তো এরপর আমরা ঘরে এসেছি, ঘরে এসে খাওয়া দাওয়া করেছি, এটা আর কী দেখাবো।
তারপর তো বৃষ্টি তো পড়ছেই আর কি বলবো। এই যে ভাই এখানে আমাকে ডাকছে, আমি দাঁড়িয়ে রয়েছিলাম এখানে অপোজিটে গিয়ে রাগ করে ওর সাথে, তো আমাকে আবার ডাকছে যে আয় আয় এদিকে আয়। দেখতেই পাচ্ছো বৃষ্টি তো থামার কোনো নাম নেই, বাট ব্লগটাকে তো শেষ করতে হবে, তাই আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখে ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, অবশ্যই একটা কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আর যাওয়ার আগে বলবো খুব ভালো থেকো, আর পুজোতে খুব শপিং করো, আর আমার সাথে অবশ্যই শেয়ার করো। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমি আছি, তোমরা এসে আমার সাথে শেয়ার করতে পারো যে তোমরা কী শপিং করেছো। তো আর কথা বলছি না, আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো, টাটা।